খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ওরে ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুশ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। চামড়া দিলে হারের উপর গর্ব তাদের ভেতর, চামড়া দিলে হারের উপর গর্ব তাদের ভেতর। সাদা কালোর বিভেদ নিয়ে, সাদা কালোর বিভেদ নিয়ে হয় সবে বেহুশ। দাদা আজকে সকাল সকাল মনে হয়। ওই সামনে একটা আসর আছে তো। ও, তোমার গান শুনলে তো মনটা ভইরা যায় দাদা। সবই তার ইচ্ছা। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। পরিস্থিতি স্বাভাবিক না হলে তো মুশকিল। এখন সহি সালামতে আসতে পারলেই হয়। এনামুল, কই চা দাও আমাকে। মিয়া সাহেব কে আসতেছে? হায়াত বাবাজি নাকি? গতকালকে প্লেন থেকে নামছে, আজকে দুপুরের মধ্যে আইসে পড়বে। দাও। রাস্তাঘাটের যে অবস্থা দেখেন, আস্তে আস্তে বেলা গড়াই যাবে। ঠিক বলছো। ব্রিজের ওখান থেকে নেমে বাড়ি পর্যন্ত আসতে গা ব্যথা করে। কথা ঠিকই কইছেন। অনেক দিন পরে আসতেছে ছেলেটা। এই ফোন করে আবার। হ্যাঁ রোকসাদা, হ্যাঁ শুনতেছি, বল কি হয়েছে। আমার অবস্থা কি? আমার তো হাসপাতালে নেওয়া দরকার, অবস্থা তো একটু বেশি খারাপ। দূর, এইখানকার হাসপাতালের ডাক্তার কোনো ডাক্তার নাকি? ঢাকার থেকে 2 কলম পয়সা আইসা নিজেরে কি যে মনে করে। আমাদের হায়াত আসতেছে না, ও আইসা সব ঠিক করে দিবে, কোনো চিন্তা নাই। তুমি মাথায় একটু পানি দিই। তা দাও। মা রোকসানা, আমি একটু বাইরে যাই, তোর চাচার সাথে কথা বলা লাগবে। ওদের মাইক্রোবাস ঠিক আছে কিনা সব দেখি, দরকার হলে আমারে ফোন দিস। আচ্ছা চল পানি দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, আর পাবে না বারে বারে আর আশা হবে না। ও বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে থাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। তুমি
যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায় তোমার বিচার করবেন সেই বিধাতায় বিচার করবেন সেই বিধাতায় তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না রে তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তোমরা একটু লাগাও তো, আমি আসতেছি। ধরো। রোকসানা, আসতেছি বাবা। বলো। তোর মা কই? মা তো রান্না করতেছে। তোর দাদির কি অবস্থা রে? দাদি এখন সুস্থই আছে, তবে জানো বাবা খালি হায়াত হায়াত করতেছে, বলে আমার হায়াত আনিয়ে দাও। আরে হায়াত তো চলেই আসতেছে। তুই এক কাজ কর, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় আর চেয়ারটা নিয়ে আয়। আচ্ছা দিতেছি, কিন্তু তুমি ভাইয়ের একটা ফোন দাও বাবা। কি বলিস? ওর কাছে তো দেশি সিম নাই। তোর ছোট চাচা ওদেরকে মাইক্রোবাসে তুলে দিছে, আইসা পড়লো বলে। তুই যা পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এই নাও। ঠিক আছে। ও মা, কি রে, ভাইয়া আসলে বলবা আমারও বিদেশ নিয়ে যাইতে। যা বলছিস আমারে বলছিস, ভুলেও এই কথা তোর বাপের সামনে উচ্চারণ করিস না। একজনের তো পাঠাইছিলাম, 10 বছর পরে ফিরতেছে, তাও আবার বিদেশি বউ নিয়া। তুই চলে গেলে আমরা থাকবো কারে নিয়া? হ্যাঁ, আর কয়টা দিন সবুর করো। আমার ছেলেটা দেশে আসতে পারলে এই দেশ থেকে রোগ বালাই বাপ বাপ করে পলাবে। মিয়া সাহেব একটু চা দেই। না না না, এখন চা খাইতে পারবো না, এখন দোকানে যাইতে হবে, ওইখানে লোকজন আমার জন্য দেরি করতেছে। চিন্তা করো না। দেখি, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার নাম কি? আফসানা। আফসানা। বাড়ি কোন দিকে? বাড়ি ওই যে আগাপাড়া। আগারপাড়া? কার মেয়ে? আপনাদের সেকেন্দার আলী আছে না, ওর মেয়ে। আমাগো সেকেন্দার আলী? জি। নজরুল, তুমি এটা কি কও? বাড়ির পাশের মেয়েরে ঘরের বউ করে আনবো?
তুমি হায়াত রে চেনো না, ছোটবেলা থেকে একসাথে বড় হইছো না। ও এখন বিলাতে ডাক্তারি পড়তেছে। এই মেয়ে তো আমার বাড়িতে এসে খাপ খাওয়াইতে পারবে না রে বাবা। হ্যাঁ, তুমি ভালো বংশের, উঁচা বংশের একটা মেয়ে দেখো। টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না, ওইটা তুমি 16 আনাই পাবা। চাচা আপনি এ নিয়ে কোনো টেনশন করেন না, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, চা খাও। এই নজরুল, একটা চা দাও। চাচা বাজার নিয়ে আসছি। রহমত, বাজার নিয়ে আসছিস? জি চাচা। এই রোকসানা, রোকসানা এদিকে আয়। এই যে রহমত বাজার নিয়ে আসছে, নামা। বাজারে যা ছিল সব পচা। তুই এখন এইখানে কি করো? ওই যে বাজারগুলো বুঝাই দিলাম। আরে তুই তো বাজারে যাবি এখন, ভ্যান গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাইক হ। চাচা আমি যাইতেছি। এই শোন, ব্যাগগুলো সাবধানে উঠাবি, আর আসার সময় আস্তে চালাবি, রাস্তা কিন্তু খুব ভাঙা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার চিন্তা করা লাগবে না। ঠিক আছে। ওই ওই মসজিদ কাকার পোলা, ওই সমীর পাগলা। এত কি হয়েছে? আচ্ছা, মসজিদের ছেলেটারে চিকিৎসা করে না কেন? এরকম একটা পাগল ছেলে গ্রামের কার কোন ক্ষতি করে ফেলে, কোনো ঠিক আছে? আরে হায়াত আসতেছে না, সব ঠিক করে দিবে দেখো। চাচা সবাই সইলে আইছে। ও মজিদ মিয়া আইছো নাকি? আসতেছি। মজিদ আসছো? মজিদ, তোমার এই ছেলেটার বুদ্ধি শুদ্ধি কবে হবে কত? হ্যাঁ, আজকে আমার বাড়িতে এরকম একটা অনুষ্ঠান, আর তোমার ছেলেটা এরকম একটা কাজ করলো, ঠিক করলো নাকি? আমি ওই পাগলটারে মেলাবার না করছি, ও আমার কোনো কথাই হনে না, ও আসলে একটা বলদ। মিয়া সাহেব, আমার ছেলেরা মাফ করবে, ও একটা পাগল, ও কিচ্ছু বোঝে না। আমি ওর সামনে দেবনে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু থানায় যাও, খবরটা দিও। আচ্ছা যাবনে। আরে সন্ধ্যাবেলা মিয়া সাহেবরা আমার বাসায় আইসো, মিষ্টি মুখ হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হায়াতের মা, টুপিটা নিয়ে আসো তো। আচ্ছা ভালো কথা, ছেলের বউ আসতেছে, সে বিদেশি, তারে তো বরণ করে নিতে হবে। বরণের সব জোগাড় যন্ত্র ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। শোনেন না, হ্যাঁ, আমার না কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগতেছে। কও কি? লজ্জা লাগবে কেন?
লজ্জার অনেক কিছু আছে। সেটা কি? ওই যে বউ তো ইংরেজি কথা বলে আর আমি তো বাংলা কথা বলি, সে যদি আমার কথা না বুঝে। এইটা কোনো কথা? তুমি ইংরেজি বাংলা বিশাল করে বইলা দিবা। ওই যে রক্সানারা কি বলে না, বাংলিশ, ওইরকম বলবা। আচ্ছা ভালো কথা, আমি তো এলাকার সবাইকে দাওয়াত দিয়ে আসছি। আমাদের হায়াত এত বছর পরে বিদেশ থেকে দেশে ফিরতেছে, তার জন্য সবাইকে মিষ্টি মুখ করাবো। আপনি এইসব নিয়ে একদম চিন্তা করেন না, যান আপনি নামাজ পড়ে আসেন। আচ্ছা ঠিক আছে। কি বাউল, আসর তো খুব ভালোই জমাইলা। হ্যাঁ মিয়া সাহেব, তোমার গানের কণ্ঠ শুনলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সবই উপর আল্লাহর ইচ্ছা, তিনি সব করান। তো বাড়ি যাও বুঝি? এই পাশের গ্রামে একটা আসর আছে তো, সেদিকেই যাচ্ছি। বাহ, খুব ভালো। সন্ধ্যার সময় সময় পাইলে আমার বাড়িতে একটু আইসো। আমার ছেলেটা আসতেছে বিদেশ থেকে বহুদিন পরে, আরো মানুষজন আসবে, সেখানে তুমি একটু গান গাইলা, সবারই অন্তরটা একটু জুড়াইল। কি বলো? আচ্ছা ঠিক আছে মিয়া সাহেব, ঠিক আছে আসবো। আচ্ছা ভালো থেকো। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। কিরে মেঠু, দেরি করলি যে? গরু দুইটা ছায়ে বাইন্দা আসলাম, এই রোদের মধ্যে কেমন যেন ছটফট করতেছিল। কিন্তু তুমি একা কেন? আর লোকজন সব কই গেল? মানুষ আসতেছে, লাশ দেখে চিনতে না পেরে চলে যাচ্ছে। ও তোমারে না পুলিশে খবর দেওয়ার কথা ছিল, যাইবা না? যাবো, তুই লাশের পাশে থাক, আমি থানায় খবর দিয়ে আসি। আমার ভয় লাগে। আরে কিসের ভয়? মরা পবিত্র জিনিস, মরার আশেপাশে অনেক ফেরেস্তা ঘোরাঘুরি করে। আচ্ছা তাইলে তুমি যাও, আমি আসি। তুই বাড়ি যাবে না?
তোর মা আমার একটু পানি দাও। দাও। আপনার কি শরীরটা খারাপ লাগতেছে? হ্যাঁ। চলেন খাই নেবেন। না, এখন আর খাইতে ইচ্ছা করতেছে না। আম্মা খাবার দিছো? হয় দিছি। শোনো, রুকসানা কই? রোকসানা গোসলে গেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ, ভালো আছি। বাড়িটা তো খুব ভালোই সাজিয়েছেন। 10 বছর পরে ছেলে আসতেছে বিদেশ থেকে, বাচ্চারা একটু আনন্দ করতেছে, এই আর কি। চাচা, ঘটনা তো সবই জানেন, চলেন যাই। আমার না গেলে হয় না। চলেন আমরা যাই। আচ্ছা চলেন। কিরে মিঠু, লাশ কোথায়? এইখানেই তো রাইখা গেছিলাম। কি এক মুসিবত, আজকাল ডিউটির উপরে থাকতে হয়। এ দেখুন না, আজ ব্রিজের উপরে সন্ত্রাসীরা একটা লোককে মেরে পানিতে ভাসিয়ে দিয়েছে। কি সাংঘাতিক কথা, মাইক্রোবাস চিন্তাই করে। আসলে আজকাল সন্ত্রাসী কার্যক্রম সব জায়গায় বেড়ে গেছে। হুম। কি জামা হইলো? এই সমীররা, শালার পাগলের বাচ্চা, এই লাশ কই রাখছিস কো? আরে তুমি বলো না তোমার ছেলেরে। বল বাবা সমীর, বল বাবা, বড় মাছটা কোথায় রাখছে? এই পুলিশে দেবো কিন্তু তোকে। এখানে বেশি ভিড় করার দরকার নেই। মুজিব মিয়া, আপনি লাশটা তোলার ব্যবস্থা করুন। হ্যালো, লাশ হেতেমকা ব্রিজের নিচে, মহিলার লাশ, রেপ করেছে। আশ্চর্য ব্যাপার, বিদেশ থেকে এসেছে। ওকে, আমি ফোর্স পাঠাচ্ছি। কি বললেন? বিদেশি মহিলা? সেটাই তো শুনলাম। আমার হায়াত, আমার হায়াত, আমার
আল্লাহ